রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমার বাড়ির হোম ট্যুর দেখাবো যে আমার বাড়িতে কত দূর কাজে গেল। অবশ্যই দোতলা থেকে তিনতলা পুরো বাড়িটার কিন্তু আমি আজকে হোম ট্যুর দেবো। এখনও অনেক কাজ বাকি আছে, তো চলো বন্ধুরা। তো রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এসেছিলাম ছাদে, তো আজকে পুরো আমাদের ছাদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের কতটা কাজ হয়েছে কি হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এখানে, সেও গোপালকে নিয়ে রেডি, কারণ আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম। তো অবশ্যই চলো তোমাদের সঙ্গে পুরো ছাদটা, মানে তিনতলা থেকে দুতলা সব কিছু শেয়ার করবো। আর আমার এই যে ক্যামেরাম্যান, মানে আমার সোনামা কিন্তু সবসময় আমার পাশে। তো দেখো, আর এখানের ভিউটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ছাদে এত সুন্দর ভিউ, সেটা না দেখলে আপনারা একদম বিশ্বাস করতে পারবেন না। তো চলুন, এই দেখুন কত সুন্দর ভিউ। এই ভিউটা মানে জাস্ট শুধু না দেখলে এনজয় করতে পারবেন না। তো সত্যি খুবই 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 সুন্দর আর খুবই ভালো লাগে এই ভিউটা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের তিনতলার ছাদটা। আর এই দেখুন আমাদের এখানে কত কিছু টব, সব কিছু টব রাখা হয়ে গেছে, ফুল গাছের টব। আর এই টবগুলো কিন্তু মানে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই টবগুলো আমি কিনেছি, বিক্রি করতে এসেছিল। আর এই যে আমাদের এখানে ঈশান কোণে তুলসী গাছ, দুটো তুলসী গাছ আছে। তারপরে আমাদের শিব বাবা, ভোলে বাবা, আসুদ গাছ আছে, বট গাছ আছে, বেল গাছ আছে। শিব বাবার কাছেই একদম সব কিছু একদম। তুলসী গাছ আছে, মনসামা আছে। ছাদের উপরে পুজো করার অসুবিধা হবে না। আর এই যে টপ, আর এখানেও সব প্রস্তুতি চলছে কিছু গাছ লাগাবার। তো সব কিছু কিন্তু তোমাদের দাদাভাই একদম মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সব এইসব পরিচালনা করে, কিভাবে কোনখানে কি হবে, মজুরদের গোপালের সেবা হবে, মিস্ত্রিদের সঙ্গে দেখাশোনা করা, সব কিছুটাই কিন্তু দেখায়। এইখানে গোপালের রান্নাঘর। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে 4টে পিলার দেওয়া হচ্ছে। গোপালের রান্নাঘর করব, গোপালের ভোগ তৈরি হবে। হ্যাঁ, আর ছাদে বসে সেবা দেওয়া হবে। আর এখানে ছাদের ভিউটা একটু দেখে নিন সবাই, কত সুন্দর তাই না? আর এটা কিন্তু নতুন করে তিনতলার উপরে ঘরটা হয়েছে, এখানে অনেক কিছু গোডাউন হবে তার জন্য। আর এই তিনতলার উপরে আমাদের ছাদের ভিউটা কত সুন্দর লাগছে তাই না? তোমাকে কেমন লাগে ছাদে উঠলে? ভালো লাগে। গোপাল সোনার ঘরে আমরাই থাকবো, গোপালের কাছে। হ্যাঁ অবশ্যই। আর আমার গোপাল সোনার ঘর বলে কথা, আমার গোপাল সোনা যবে থেকে এসেছে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু। আমাদের এইখানে মেন রোডটা বেশি দূরত্ব নয়। এখান থেকে দেখাচ্ছি আমাদের যে খড়গপুর আইআইটি রোড আছে, কেশিয়ারি রোড। এই কেশিয়ারি রোড থেকে সামনেই আমাদের এই দেখছেন ওই 14 তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে। ওই 14 তলা বিল্ডিংটা একদম মেন রোডে ট্যাচ হয়েছে, সামনেই আছে। এই দিকটা আছে, এই দিকটা আছে, এই দিকটা আছে না দেখতে, এই দিকটা আছে আমাদের মেন রোডের একদম মেন রোডে 14 তলা বিল্ডিংটা দেখাচ্ছে যে। আর ওর সাইডে একটা বিল্ডিং দেখাচ্ছে, ওইটা আমার যে প্রপার্টিটা আছে 110 ডিসমিল, ওই পাশেই প্রপার্টিটার পাশেই ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। তো বেশি দূরত্ব নয়, আমাদের ছাদ থেকে একদম প্রায় সামনে দেখাচ্ছে, একদম সামনে। আর এই তিনতলা ছাদের উপরে উঠে গেলে শুধু মনে হয় যে সত্যি একদম স্বর্গে বাস করছি, একদম স্বর্গে বাস করছি। যেটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করে কতটা আমি দেখাতে পারছি বলতে পারবো না, কিন্তু সত্যি আপনারা যদি এসে দেখেন যে সত্যি মনে হয় স্বর্গে বাস করছি। সব এই গোপালের ইচ্ছায়। গোপাল সোনা যদি না থাকে কি আমরা পারবো করতে? চলুন আপনাদেরকে দোতলায় শেয়ার করবো কতটা কাজ হয়েছে। এইখানে গোপালের ঠাকুর বাড়ি হবে, গোপাল এখানে থাকবে, কত সুন্দর। এই এরিয়াটা খুব ভালো। এইখানে সব ঠাকুরের স্থান। ঈশানকোণে গোপালের ঠাকুর বাড়ি হবে। আর এই তিনতলার উপরে এই বাড়িটা হচ্ছে আমার গোপাল সোনার বাড়ি, একদম দারুণ। একদম আমার গোপাল সোনা থাকবে তিনতলার উপরে। আর সেটা গোপালের বাড়ি হচ্ছে রেডি। গোপালের বাড়ির পর তারপরে আমাদের যা কিছু থাকার ব্যবস্থা হবে। আগে গোপালের সব কমপ্লিট করার পরই আমাদের যা কিছু হবে। আগে গোপাল থাকবে সুখে শান্তি, সেইটাই হবে একদম। তাহলে চলুন এবারে নিচে যাই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাব। গোপালকে নিয়ে এখন দোতলায় যাচ্ছি, তিনতলা থেকে নেমে নিচে গোপালকে নিয়ে নামছি। এইটা দোতলায়, এই দিকটা এখানে কাজ হচ্ছে এখন। তো এইটা হচ্ছে আমাদের দোতলা। এই দোতলার বাড়িটার উপরটা দেখো পুরোটা প্লাস্টার হয়ে গেছে, পুরো একদম পুরো প্লাস্টার হয়ে গেছে, খালি ওই কর্নার কাছে একটু বাকি আছে। আর এখানে হচ্ছে একটা রুম, এখানে একটা রুম হচ্ছে, আর এইখানে একটা রুম হবে, এখনো পর্যন্ত ফিটিংস হয়নি। এই জায়গাটা
রুম হবে এই জায়গাটায়। আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে। এইখানটা রান্নাঘর হবে, এইখানটা রান্নাঘর হবে। আর খুব সুন্দর, এখানটা বেশ বড় প্লেস আছে, রান্নার জায়গাটা কিন্তু খুব বড়। আর উপরে থাকবে গোপাল, আর নিচে থাকবো আমরা। আর এই যে গোপালের রান্নাঘর তো উপরে হয়েছে, এখানে আমাদের এদিকটা ব্যালকনির মতো থাকবে, এইদিকে কোনোদিন বাড়ি হবে না, পুরো রোড আছে ফাঁকা। দেখি আমাদের। আর আমাদের 3 তলা থেকে নিচে 2 তলায় এসে আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি। আর এই দেখুন, আমাদের পুরো ঘরের প্লাস্টার হয়ে গেছে, শুধু কনটা বাকি রয়েছে। আর এইখানে একটা রুম আছে, এই রুমটাও কিন্তু শেয়ার করছি, এই দেখুন। আর এই যে একটা রুম, আর এইখানে একটা রুম, এই যে খুব বড় করে একটা রুম হচ্ছে এইখানে। আর এইখানে হচ্ছে হল রুম, আর এইখানটা হচ্ছে পুরোটা হল রুম। দেখাও একবার পিছন দিকটা ঘুরে। আর এই যে পুরোটা হচ্ছে হল রুম এইখানে। এইখানেও আমরা সিঁড়ি থেকে নামার পথে ডান দিকে তুলসী গাছ থাকবে, বেরাবার ঘরের ডান দিকে তুলসী গাছ থাকবে। এই যে এখানে তুলসী গাছ আছে, এই যে তুলসী গাছ। মানে আমাদের 3 তলা থেকে 2 তলা পর্যন্ত সবই শেয়ার করতেছি। আর এই যে নিচে সিঁড়ি, আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে আসছি। আর এই যে 2 তলা সিঁড়ি একদম সোজা গিয়ে একদম 3 তলায় উঠে যাই। তো এইটাই হচ্ছে আমাদের হোম ট্যুর, 3 তলা থেকে 2 তলা আমাদের হোম ট্যুর। এটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এখনও কাজ বাকি আছে, তবে খুব শিগগিরই 2 তলায় আমরা চলে আসবো। এই দরজা জানলাগুলো লাগানো হয়ে গেলেই, এই যে জানলাগুলো লাগানো হয়ে গেলেই, আর এখানে প্লাস্টার করে নিয়েই কিন্তু গোপাল সোনার তো উপরে পুজো হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন গোপাল সোনার ঘরও রেডি, লক্ষ্মী ঠাকুরও পুজো একদম পুরো পুজো হয়ে গেছে ঘর। আর যাই হোক, ছোটো করে করেছি, বুঝতেই তো পারছেন অনেক খরচ। তার মাঝখানেও কিন্তু আমরা ছোট করে সব রকমই একটু একটু করছি। তো অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।